স্বাগতম উপসহকারী প্রকৌশলী জব প্রিপারেশন চ্যানেলে। আজকের বিষয় ডিএমটিসিএল সেকশন ইঞ্জিনিয়ার পরীক্ষার প্রশ্ন প্যাটার্ন এবং বিষয়ভিত্তিক প্রস্তুতি গাইড। বুয়েট প্রশ্ন করবে, নামটা শুনলেই ভয় লাগে, তাই না? চলুন ভীতি বাদ দিয়ে ধাপে ধাপে পুরো বিষয়টা পরিষ্কার করি। প্রথমেই জেনে নিই, ডিএমটিসিএল হল ঢাকা মেট্রো রেলের সরকারি কোম্পানি। এরা বর্তমানে আমাদের এমআরটি 6 লাইনটা অপারেট করছে। আগে পরীক্ষা নিত এমআইএসটি, কিন্তু এবারের সবচেয়ে বড় চমকটা হল পরীক্ষার পুরো দায়িত্ব পেয়েছে বিইউটি। টোটাল মার্কস হতে পারে 85-এর বেশি। এর মধ্যে 65 মার্কস ডিপার্টমেন্টাল আর 20 মার্কস নন ডিপার্টমেন্টাল। ক্লিয়ার? চলুন প্রথমেই এই 20 মার্কসের নন ডিপার্টমেন্টাল পার্টটাকে একটু ভেঙে দেখি, ভেতরে আসলে কি কি থাকছে। খুবই সিম্পল, বাংলা, ইংরেজি, সাধারণ জ্ঞান আর প্রতিষ্ঠান সম্পর্কিত বিষয়, এই 4টা প্রতিটিতে 5 মার্কস করে বরাদ্দ থাকবে। খেয়াল রাখবেন, এই 5 মার্কস কিন্তু সরাসরি মেট্রো রেলের ইতিহাস, বিভিন্ন লাইন আর ডিএমটিসিএল এর গঠন থেকে আসবে। এবার আসল কথায় আসি, চলুন 65 মার্কসের বিশাল সেই ডিপার্টমেন্টাল বা ইলেকট্রিক্যাল অংশটা একটু অ্যানালাইজ করি। ডিসি সার্কিট, এসি সার্কিট আর মেশিন, এই 3টা কোর এরিয়ার প্রতিটা থেকে প্রায় 10 মার্কসের প্রশ্ন আসতে পারে। অবশ্য পিছিয়ে নেই পাওয়ার সিস্টেম আর ইলেকট্রনিক্সও, এখান থেকে আরও 10 করে মার্কস কিন্তু কনফার্ম ধরে রাখতে পারেন। আর সবশেষে কমিউনিকেশন থেকে প্রায় 8 এবং সার্কিট অ্যানালাইসিস ও ব্লক ডায়াগ্রাম থেকে 7 মার্কস আশা করতে পারি আমরা। মার্কস ডিস্ট্রিবিউশন তো বুঝলাম, কিন্তু বুয়েটের মতো টাফ জায়গায় এই পরীক্ষায় টেক্কা দেওয়ার আসল কৌশলটা কি? যেহেতু বুয়েট প্রশ্ন করছে, তাই থিওরির চেয়ে ম্যাথমেটিক্যাল আর অ্যানালিটিক্যাল প্রশ্নেই কিন্তু সবচেয়ে বেশি ফোকাস থাকবে। তাই টার্গেট হবে ডিপার্টমেন্টালে ম্যাক্সিমাম ফোকাস করা, বিশেষ করে সার্কিট, মেশিন আর পাওয়ার সিস্টেমে সবচেয়ে বেশি জোর দিন। নন ডিপার্টমেন্টালে ডিএমটিসিএল সম্পর্কে জানা মাস্ট। @sejobprep.bd থেকে এই রিলেটেড সব আপডেট খুব সহজেই পড়ে নিতে পারেন। সঠিক প্রস্তুতি আপনাকে এগিয়ে রাখবে। বুয়েটের চ্যালেঞ্জ নিতে আপনি রেডি তো? প্রশ্ন করুক, কথা বলুন। আল্লাহ হাফেজ।